আলাইকুম। আজকে মনে করেন গরুর গোশ নিচ্ছি রান্নার লাগিয়া, আর ওই যে কবি উড়ি এগুলো নিচ্ছি। বুঝলি তো শীতের দিন কবি উড়ি সবজি রানলে যে খাইতে যে অনেক স্বাদ লাগে, তাই শীত মৌসুমে মনে করেন সবজিটা সবাই রান্ধে বা আমরাও রান্ধি। আলু সবজি দিয়ে রান্ধুম আর গরুর গোশ রান্ধুম। মনে করেন গরুর গোষ্ঠী মাইকা বয় আমার, আমি সবসময় গরুর গোষ্ঠ রাখলে মাইকাই বয়। এর গরুর গোষ্ঠ মাইকা খাইলে মাইকা বয়াইলে ভাল লাগে খাইতে অনেকটা। পেঁয়াজ রসুন বাড়াটা দিতেছি একসাথে, পেঁয়াজ রসুন বাড়া আদা বাটা দিয়ে দিতেছি। হলুদের ফাই দিয়ে দিতেছি, মরিচের ফাই, মরচের ফাই দিয়ে দিতেছি। আমি মানে তেজপাতা এলাচি দারচিনিটা দিয়ে দিতেছি, দিয়ে মানে একসাথে মাইকটা নিয়াম। মনে করেন গরুর গোশ যতখানি রান্ধি আমি মাইকে বয় কেরে মাইকা গরুর গোশটা রানলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খাইতেও ভালো লাগে। আমি যেভাবে দিচ্ছি এইভাবে গরুর গোশটা বয় দেব। আমি অন্য কোনো পানি দিতাম না, যে পানি গুছতে থেকে উঠবো এই পানি দই গোশটা কষা নিয়ে যাবো গা। বিসমিল্লাহ। আমি হলুদের ফাই দিয়ে দিতেছি, অল্প একটু পানি দিয়ে দিতেছি, কবি দিয়ে আর উড়ি দিয়ে সব একসাথে দিয়ে দিতেছি, লবণ দিয়ে দিতেছি। কবি পানি দিয়ে দিলাম যাতে কবি আর উড়িগুলা একসাথে ইচ্ছা জায়গা। কাঁচামরিচ দিয়ে দিতেছি। গোশটা কষানি শেষ, মনে পানি দিয়ে দিলাম, আলু দিয়ে দিতে আসছি। পানি দিয়ে দিতে আসছি। আমি এনে জিরাটা আগে থেকে ফাঁকি করে রাখছিলাম, এই ফ্রাইটা জিরা ফ্রাইটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দিলাম। বুঝতে তরকারিটা হয়ে গেছে গা, মনে নামায় আমি গরুর গোশটা মানে একটু ঝুলঝুলো রাখছি, আলু দিয়া রাঁধছি। আর ওই যে কবিদা উড়িদা তো নিরামিষ করলাম, আপনারা দেখলেন আমি কীভাবে যে করছি। আপনারা এইভাবে খায়েন।